আসসালামু আলাইকুম। ইশাস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে নিয়ে আসলাম খুবই মজার একটি স্ন্যাক্সের রেসিপি। বিকালে চায়ের আড্ডায় এরকম একটি স্ন্যাক্সের রেসিপি চায়ের সাথে থাকলে কিন্তু আর কিছুই লাগবে না। এই রেসিপিটি বানানোও কিন্তু খুবই সহজ আর খেতেও খুবই মজা। আর যারা চিজ লাভার আছেন তাদের জন্য তো বেস্ট একটা অপশন। আজকের এই সহজ নাস্তার রেসিপিটা যদি সত্যি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর হ্যাঁ, সে সাথে লাইক এবং কমেন্ট করতে একদমই ভুলবেন না। আজকে বানাবো চিকেন চিজ বল। আর চিকেন চিজ বল বানানোর জন্য সর্বপ্রথম আমাদের লাগবে চিকেন। আমি এখানে বনলেস চিকেন নিয়েছি প্রায় 200 গ্রামের মতো। যতটুকু বানাতে চান ততটুকু পরিমাণে চিকেন নিয়ে নেবেন। আমি এখানে মুরগির যে বুকের দুটা পার্ট থাকে সেই দুটা পার্ট এখানে নিয়েছি। আর এই চিকেনগুলো আমি ছোট ছোট কিউব করে তারপর হচ্ছে একটা ব্লেন্ডার জগে ব্লেন্ড করে নিয়েছি। অবশ্যই কিন্তু পানি ছাড়া ব্লেন্ড করবেন। ছোট ছোট টুকরো করে যখন আপনারা ব্লেন্ডারে দিবেন খুব সুন্দরভাবে কিন্তু এরকম কিমা হয়ে যাবে। তারপর এখানে আদা রসুন গ্রেট করে নিয়েছি আমি 3 টেবিল চামচ, সেগুলো দিয়ে দিলাম। তারপর গোলমরিচের গুঁড়া দিয়েছি 1 চা চামচ, আর এটা কালো গোলমরিচের গুঁড়া। আর ঝালের জন্য আমি দিয়েছি এখানে মরিচের গুঁড়া 1/4 চা চামচের মতো হবে। তারপর এখানে সয়া সস দিয়েছি 1 টেবিল চামচ। আর সয়া সস দেওয়ার পরে কিন্তু আপনারা লবণ দিবেন। আমি কিন্তু এখনও লবণ দিইনি। আর সয়া সসে কিন্তু প্রচুর পরিমাণ লবণ থাকে, তাই সয়া সসটা কতটুকু দিবেন তার উপর ভিত্তি করে আপনারা লবণটা দিয়ে দিবেন। তো আমি কিন্তু অফ ক্যামেরায় লবণটা দিয়ে দিয়েছি, তো দেখাতে ভুলে গিয়েছি, আপনারা অবশ্যই লবণটা দিয়ে দিবেন। মিক্স করা হয়ে গিয়েছে, আমি একটা সাইডে রেখে দিয়েছি। এখানে নিয়েছি আমি 2টা ডিম। যেহেতু আমি পরিমাণে বেশি বানাচ্ছি তাই এখানে আমার 2টি ডিম লাগবে। আপনারা এর থেকে যদি কম বানান তাহলে একটা ডিমই যথেষ্ট। এখন এই ডিমটা আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এক এক করে সম্পূর্ণ উপাদানগুলো নিয়ে নিব। প্রথমে আমি এখানে নিয়েছি মিক্স করা সেই চিকেন। তারপর হচ্ছে এখানে নিয়েছি ব্রেড গাম আর একটু কালার ব্রেড গাম নিয়েছি। তারপর এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি আমি 1/2 কাপ পরিমাণে। তারপর এখানে মোজারেলা চিজ নিয়েছি, আর এই চিজটাকে আমি একটু চৌকো করে কেটে নিয়েছি। স্ক্রিনে লক্ষ্য করবেন আমি কীভাবে কেটেছি। তার সাথে আছে আমাদের ফেটানো সেই ডিমটা। এবার হাতে সামান্য একটু চিকেনের পুরটা নিব। কতটুকু সাইজ করে বানাবেন সেটা আপনার উপর নির্ভর করে। যতটুকু সাইজ করে বানাবেন ঠিক ততটুকু করে নিয়ে নেবেন। এবার এই চিকেনের কিমার ভিতরে আমি ছোট একটা স্লাইস করা চিজ দিয়ে দিলাম। চিজটা দিয়ে ভালোভাবে চিকেন দিয়ে কভার করে নিব। কোথাও যাতে কোনো ফাঁকা অংশ না থাকে, তাহলে কিন্তু চিজটা খুব সহজেই বের হয়ে আসবে। তাই চিজটাকে ভালোভাবে কভার করে দিবেন চিকেনের কিমা দিয়ে। আমি ভালোভাবে প্রেস করে করে হচ্ছে বলটা বানিয়ে নিয়েছি। এবার হচ্ছে প্রথমে আমি এই বলটাকে কর্নফ্লাওয়ারে গড়িয়ে নিব। আর কর্নফ্লাওয়ারে গড়ালে কিন্তু খুবই ক্রিস্পি হয়। আপনারা অবশ্যই চেষ্টা করবেন ফার্স্ট টাইম আমার মতো কর্নফ্লাওয়ারে গড়িয়ে নেওয়ার জন্য। আর এই কর্নফ্লাওয়ার কিন্তু আপনারা যে কোনো মুদির দোকানে ইজিলি পেয়ে যাবেন। কর্নফ্লাওয়ারে গড়ানোর পরে এবার ডিমের মধ্যে ভালোভাবে একটু ডিপ করে নিব। তারপর হচ্ছে আমি ব্রেড গামে ভালোভাবে গড়িয়ে নিব। আর এই ব্রেড গামটা কিন্তু আমি হাতে বানিয়েছিলাম। এবার হচ্ছে ব্রেড গাম দিয়ে কিন্তু ভালোভাবে বলটাকে কোট করতে হবে যাতে কোথাও কোনো ফাঁকা অংশ না থাকে। তাহলে কোথাও কিন্তু ভাজা সুন্দর হবে, কোথাও কিন্তু ফাঁকা জায়গা থেকে যাবে, তো দেখতে সেটা ভালো লাগবে না। কি এখনও ওয়েট করছেন? কি মনে হচ্ছে আমার রেসিপিটা আপনার কাছে ভালো লাগেনি? লাইক দিচ্ছেন না কেন? একটা লাইক দিয়ে দিন। আর কমেন্ট করবেন না ভাজা পর্যন্ত, ঠিক আছে? রেসিপি শেষে অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবেন। তো একটা বল কিন্তু আমি বানিয়ে নিয়েছি। এভাবে সবগুলো বল বানিয়ে নিতে হবে। তো এভাবে হচ্ছে আমি সবগুলো বল বানিয়ে নিয়েছি। এবার আসুন ফ্রোজেন পদ্ধতি নিয়ে আপনারা কিভাবে ফ্রোজেন করবেন। যদি ফ্রোজেন করতে চান তাহলে এখন যে অবস্থায় আছে ঠিক ওই রকম অবস্থায় আপনারা ফ্রিজে রেখে দিবেন। আর একটু ফাঁকা করে রেখে দিবেন যাতে একটার গায়ে একটা লেগে না থাকে। যখন 5-10 মিনিট হয়ে যাবে তখন আপনারা নামিয়ে নেবেন। নামিয়ে তারপর হচ্ছে যে কোনো জিপলক ব্যাগে বা এয়ারটাইট বক্সে ভরে মাসের পর মাস রেখে দিতে পারেন, বা আপনারা যতদিন চান। তবে আমি আজকে ফ্রোজেন করব না, আমি আজকে সবগুলো ভেজে খাবো। তো এর জন্য আমি কি করেছি, প্রথমে চুলায় আমি পর্যাপ্ত পরিমাণ তেল বসিয়ে গরম করে নিয়েছি। আর বলগুলো ছাড়ার পর দেখতেই পাচ্ছেন কিরকম ভুত ভুত উঠছে।
বেশি গরম করা কিন্তু একেবারেই যাবে না, তাহলে উপরে কালার চলে আসবে আর ভিতরে কিন্তু আমাদের চিকেন কিমাটা কাঁচা রয়ে যাবে। যেহেতু আমরা এখানে কাঁচা চিকেনটা ইউজ করেছি, তো একটু সময় নিয়ে কিন্তু আমাদেরকে ভাজতে হবে। তাই প্রথমে চুলার আঁচটা লো মিডিয়ামের মাঝামাঝি রেখে তারপর হচ্ছে ভেজে নেবেন। তো আমি এক এক করে সবগুলো বল দিয়ে দিয়েছি। এবার হচ্ছে আমি উল্টে পাল্টায় ভেজে নিব। আর এখানে আপনাদের জন্য আরেকটি টিপস রয়ে গিয়েছে, আপনারা হয়তো লক্ষ্য করেছেন কিনা, আমি যে বলগুলো ভেজে নিচ্ছি এই বলগুলো কিন্তু তেলের উপরে কিছুটা অংশ রয়েছে আর তেলের নিচে কিন্তু অর্ধেকটা অংশ। আর এভাবে ভাজার কারণ হচ্ছে এগুলোর ভিতরে যেহেতু চিজ আছে আর ভিতরের অংশটাও কিন্তু কাঁচা, আমাদের অনেকক্ষণ সময় নিয়ে ভাজতে হবে। তাই অবশ্যই কিন্তু পুরোপুরি তেলের মধ্যে চুবিয়ে ভাজা যাবে না, তাহলে কিন্তু খুব দ্রুতই ফেটে যাবে। আশা করছি আমার আজকের এই টিপসটা আপনাদের অনেক কাজে আসবে, উপকার হবে। তো আমার চিকেন চিজ বলগুলো ভাজা হয়ে গিয়েছে। আর ভাজা হয়েছে কিভাবে বুঝবেন, কিছুক্ষণ ভাজার পরে দেখবেন দুই একটা ফেটে ফেটে একটু একটু করে চিজ বের হচ্ছে, তখনই বুঝে নেবেন আপনাদের চিকেন চিজ বলগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি চিকেন চিজ বলগুলো উঠিয়ে একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। এবার আপনি আপনার পছন্দ মতো সস দিয়ে পরিবেশন করতে পারেন। আমি আজকে টমেটো কেচাপের সাথে পরিবেশন করছি, তবে আপনি চাইলে যে কোনো মেয়োনিজ বা যে কোনো সস দিয়ে কিন্তু খেতে পারেন। যে কোনো সসের সাথে কিন্তু খুব ভালো যায়। দেখতে পাচ্ছেন বলগুলো দেখতে কতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু খুবই মজার। চলুন আমরা একটা ভেঙে শেয়ার করি ভিতরটা কীরকম। তো দেখতে পাচ্ছেন, এই যে দেখুন, খুবই মজার। আর যারা চিজি লাভার আছেন তারা কিন্তু একেবারেই দেরি করবেন না, বানানো খুবই সহজ আর কম ইনগ্রিডিয়েন্টস লাগে। তো আর কথা বলবো না, আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।